আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সুন্দরবনের পুরো ট্যুরটাকে সুন্দর করে বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা সব জেনে যাও। আর সেটার জন্য সকালবেলা বেরোতে হবে একদম সুন্দরবনের উদ্দেশ্যে। শিয়ালদা পৌঁছে যাও সকাল সকাল 7:42 একটা ক্যানিং লোকাল, সেটা ধরে চলে যেতে হবে ক্যানিং। তো শিয়ালদার সাউথের থেকে ওটা ছাড়ে, যার যার যেখানে বাড়ি সেখান থেকে ক্যানিংয়ে পৌঁছাতে হবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো ক্যানিংয়ে পৌঁছে গেলে ক্যানিং স্টেশন থেকে বেরোনোর পরে দেখতে পাবে এরকম পোস্টার নিয়ে যে যে ট্রাভেলসের থেকে বুক করেছো আর কি, তারা দেখবে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে কেউ। তো তাদের সঙ্গে একটু যোগাযোগ করলে তারা দেখিয়ে দেবে কোথার থেকেও অটো আছে। তো ট্রাভেলসের লোকেরা যে অটো দেখিয়ে দেবে সেই অটোতেই চেপে বসো, আর পকেটের টাকা তালা মেরে রাখো। আর কোনো খরচা নেই, এবার সব ট্রাভেলসের খরচ। আর বাকি যদি কিছু খেতে চাও বা কিছু কিনতে চাও সেটা আলাদা ব্যাপার। তো এরকম অটোতে করে বসে চলে যেতে হবে সোনাখালি ঘাট। তো এই ঘাটেও কিন্তু কাউন্টার থাকবে, যে ট্রাভেলসে যাবে সেই ট্রাভেলসের। তো ওখান থেকে কথা বলে তোমাদেরকে লঞ্চে তুলে দেবে। এবার লঞ্চে ওঠার পরে তোমাদের যার যা মর্জি, কেউ শুয়ে থাকলে শুয়ে থাকতে পারো, বসে থাকলে বসে থাকতে পারো, চারিদিকটা ঘুরেও দেখতে পারো। এটা ক্যাপ্টেনের জায়গা, তো ক্যাপ্টেনের রুমটাও দেখে নিলে এই লঞ্চটাকে পরিচালনা করে কোন জায়গাটার থেকে। আর বাকি তো চারিদিকে খোলামেলা রয়েছেই, দেখবার জন্য শুধু নদী নালা ভর্তি, আর একদিকে জঙ্গল একদিকে জল, চারিদিকে এরকমই দৃশ্য দেখতে পাবে। তারপরে ওঠার পরেই কিছুক্ষণ পরে দিয়ে দেবে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে থাকবে হচ্ছে গিয়ে লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। তো এটা খাওয়ার পরেই এবার একটু রিল্যাক্স করো, এবার দর্শন করো চারদিকটা একটু। তারপরে যদি মনে হয় একটু শোবো তো শুতে পারো, বসতে পারো, দেখতে পারো, যা ইচ্ছা তোমাদেরকে লঞ্চের মধ্যে সারা দিনটা কাটাতে হবে। তো ব্রেকফাস্টের কিছুক্ষণ পরেই আবার চলে এলো আমোদি মাছের পাকোড়া। তো এটাও বেশ সুস্বাদু লাগে। তবে তোমরা হয়তো ভাবতে পারো যে আমাদের ট্রাভেলসে দিয়েছে, তোমরা অন্য ট্রাভেলস থেকে গেলে হয়তো দেবে না। তো দেখো, সব ট্রাভেলসেই মেনু একই রকম থাকে, ম্যাক্সিমাম ঘোরার জায়গাগুলো সব একই রকম থাকে। তবে এটা মাথায় রেখো, সুন্দরবনের ট্রিপে গেলে আর যাই হোক তাই হোক, খাওয়া দাওয়াটা কিন্তু মাস্ট। তারপরেই আবার চলে আসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উদ্যান, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কখনো না কখনো এসছে, ট্যুরিস্টরা সব এখানে ভিড় করে। তো এই জায়গাটা ভিজিট করে এবার আমরা আবার লঞ্চে উঠে পড়বো, এবার যাব অন্য একটা জায়গায়। তো দেখো, বেশি গরম পড়লে কিন্তু এসব জায়গায় আসা একটু মুশকিল, ঘুরতে একটু অসুবিধা হয় যে কোনো জায়গায়। তো ঠান্ডার মধ্যে ঘুরে বেশ মজা হয়। তো আমরা যখন গেছিলাম হালকা গরম হালকা ঠান্ডা ছিল, অসুবিধা খুব একটা হয়নি। তো লঞ্চে এসেই এবার দিয়ে দিল লাঞ্চ। তো লাঞ্চে আমাদের রয়েছে ভেজ ডাল, দারুণ হয়েছিল, ঝুরি আলু ভাজা, আর ছিল 2 রকমের মাছ, একটা চিংড়ি মাছ আর একটা ছিল কাতলা মাছ, আর চাটনি পাঁপড়, এটা তো কমন। আর খাওয়া নিয়ে কোনো কথা হবে না, দারুণ দারুণ সব খাবার। দুপুরবেলায় মিনিমাম 2 রকমের মাছ, 3 রকমও থাকে, লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে এটাও থাকে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আবার জঙ্গল একদিকে, জল আর একদিকে। তো খাওয়া দাওয়ার পরে রেস্ট একটা দারুণ হয়ে গেল। তারপরে আবার চলে গেলাম সজনেখালি। তো এখানে দেখতে পাবে কচ্ছপ এবং কুমির, এই দুটো কমন দেখতে পাবে, আর বাকি কিচ্ছু নয়। তবে সুন্দরবনে যারা বাঘ দেখতে আসবো আশা করে আসবে, তাদের মনের ইচ্ছে কিন্তু পূর্ণ হবে না, এটুকু বলে দিতে পারি। যদি দেখতে পাও কপাল ভালো, যদি দেখতে পাও নিজেকে লাকি বলে মনে করবে, বাড়িতে গিয়েই কিন্তু 10 টাকার একটা টিকিট কাটবে, বাঁধলেও বাঁধতে পারে 1 কোটি। যাই হোক, মজা করে বললাম। তো সজনেখালি দেখার পরে নদীর উল্টো দিকেই, মানে নদীটা পার হলেই লজ, তো এখানেই নাইট স্টে আর কি। তো সারাদিন জার্নি করে রোদ্দুরে গরমে ঘুরে টুরে এবার একটু রেস্ট করতে হবে। বিকেলটা পার হতে না হতেই চলে আসবে আবার নাস্তা। তো নাস্তায় এগ চাউমিন, তো এটা খেতে খেতেই সময় হয়ে যাবে ঝুমুর নাচের। তো সন্ধ্যের পরে হবে ঝুমুর নাচ, খুব সুন্দর একটা পারফরমেন্স ওরা করে। আর এর সাথে সাথে তোমরাও একটু নাচানাচি করে নিতে পারো, সন্ধ্যাটা বেশ ভালোই কেটে যায় আনন্দ ফুর্তির মাধ্যমে। যেহেতু ঘুরতে এসেছি, আনন্দর কিছুতে কমই রাখা চলবে না, তো একদমই তাই। আর দূরের থেকে আমাদের হোটেলটা ঠিক এরকম লাগছিল, তাই একটু ছবি তোমাদেরকে তুলে ধরলাম। যাই হোক, রাত্রেবেলায় আবার ডাল, আলু ভাজা আর খাসির মাংস, মানে খাওয়ারের কোনো দিকে কম নেই, বুঝতেই পারছো। একদম পেট খালি করে যেতে হবে সুন্দরবন যেতে গেলে। আর ওখানকার জল এত ভালো যে গ্যাসের ট্যাবলেটেরও প্রয়োজন পড়ে না। এত ভালো মন্দ খাওয়ার পরে, এত ভালো ঘোরার পরে রাত্রে একটা সুন্দর ঘুম দিয়ে দাও, সকালবেলা উঠেই আবার 6টা সাড়ে 6টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ো, আবার চলে যাও লঞ্চে। সুন্দরবন আসলে দ্বিতীয় দিনটাই হচ্ছে আসল। তো এই দিনটা সুন্দরবন ঘোরা হয়
এবং সুন্দরবন সম্বন্ধে জানা যায়। তো সকালবেলায় লঞ্চে উঠে এরকম সুন্দর একটা রোদ্দুর দেখতে পাবে, সূর্যটা এত সুন্দর জলের উপর পড়েছে, দারুণ লাগছে দেখতে। তো এটা দিয়ে শুরু। এবার আমাদের একজন চলে আসবে সরকারি গাইড, তো উনি আমাদেরকে আজকে সারা দিনটা ঘুরে দেখাবে। তো তোমাদের জন্যও তাই প্রযোজ্য, প্রতিটা লঞ্চেই একটা সরকারি গাইড থাকবে, আর উনি সব বেসিকটা বুঝিয়ে দেবেন এসেই। তারপরে বাকিটা তো স্পটে গেলে এক এক করে দেখাবেন আর বোঝাবেন, আর সুন্দরবন সম্বন্ধে সুন্দর করে বুঝিয়ে দেবেন। ঘোরার সাথে সাথে একটু জানারও প্রয়োজন, তো সেটাই উনি আমাদেরকে জানাবেন আর সুন্দর করে ঘোরাবেন। কিছুক্ষণ পরে বড় নদী ছেড়ে এবার একটা ছোট্ট নদীর মধ্যে দিয়ে ঢুকবে, আর দুপাশে পাড় দেখা যাবে, আর পাড়ে দুই একটা হরিণ দেখতে পারো, কিন্তু বাঘের আশা একদম করবে না। তো চলে এলাম আসল সুন্দরবনে। আর এখানে এসে প্রথমেই পড়বে একটি বনবিবির মন্দির। তো এটা প্রথমে দর্শন করে এটা সম্বন্ধে কিছু জানাবেন, তো সেটা শুনে তারপরে প্রবেশ করতে হবে সুন্দরবনের ভিতরে, সুন্দর সুন্দর গাছপালা দেখবার জন্য আর তার সম্বন্ধে জানার জন্য। এই যে কিছু গাছ রয়েছে, সুন্দরবন নাম হয়েছে কেন, সুন্দর সুন্দর গাছ আছে তাই, তো সেই গাছগুলোর সাথেই তোমাদেরকে পরিচয় করিয়ে দেবে, আর কি কি বিশেষ জিনিস আছে এখানে, কি কি দেখতে পারো, সেই সব সম্বন্ধে একটু বেসিক আইডিয়া। তো যাই হোক, এটার মধ্যে এরকম একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে একটু বসে টাইম পাস করতে পারো, আর তাছাড়াও একটা বড় টাওয়ার রয়েছে, সেখানে উঠে তোমরা বনের উপরটা দেখতে পারো। দেখা শেষ, এবার চলে আসতে হবে লঞ্চে ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টে আবার পরের দিন সকালে রয়েছে পুরি, চানা মশলা আর একটা করে ডিম। এবার লঞ্চ চলতে থাকবে টানা, আর একটা জায়গায় ভিজিট করাবে, আর সেটা একটু দূরে। তো প্রায় ঘন্টা দুয়েক লঞ্চে চলতে থাকবে, তারপরে গিয়ে পৌঁছাবো। আর চারিপাশ দিয়ে সুন্দর জঙ্গল, আর এবার যেহেতু গাছগুলোও চিনে গেছি, গাছগুলো দেখলেও একটু ভালো লাগে যে এটা আমার পরিচিত, এটা আমার চেনা, এটা কী গাছ ওটা কী গাছ জানতে পারবো, ভালো লাগে। তারপরে আর একটা জায়গায় চলে আসলাম, এখানটা প্রায় 1/2 কিলোমিটার একটা ব্রিজ বানানো আছে, তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাও, আর সেটাও বনের ওপর দিয়ে। ভাবো কত সুন্দর একটা দৃশ্য হতে পারে। বনের চারিদিকটা একটা টাওয়ারও রয়েছে, সেখানে উঠলে বেশ খানিকটা দেখা যায়, আর ভালো লাগে। এক একটা জায়গায় এক এক রকমের এক একটা জিনিস দেখবার জন্য সুবিধে। তো খুব সুন্দর জায়গাটা, ওপর থেকে টাওয়ারের ওপর থেকে দেখো কি সুন্দর লাগছে। আমরা কিছু ছবিও নিলাম এখানে, তোমরাও নিতে পারো। পুরো জায়গাটাই ফটো নেওয়ার জন্য দারুণ একটা জায়গা। তো এটাই ছিল লাস্ট দেখার জায়গা। এবার 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করে যেতে হবে লঞ্চে করে আবার হোটেলে। আর আজকেও কিন্তু লাঞ্চে রয়েছে অসাধারণ সব খাবার, 3 রকমের মাছ, একটা তো ভেটকি, পাবদা আর চিংড়ি মাছ, লাউ ঘন্ট, এটাও কিন্তু রয়েছে। তো 3 রকমের মাছ, ডাল তো রয়েছেই, আর চাটনি পাঁপড় কমন, ঝুরি আলু ভাজা সঙ্গে। তো এইগুলো খাওয়ার পরে যেতে হবে হোটেলে, আর হোটেলে গিয়ে রাত্রেও রয়েছে দারুণ সব খাবার, চিকেন কষা আর ফ্রাইড রাইস। ভাবতে পারছো, একের পর এক এত সুন্দর সুন্দর সব খাবার। তবে পেটের কোনো প্রবলেম হচ্ছে না, চিন্তা নেই। জল খুব ভালো এখানকার, নিশ্চিন্তায় আসবে। 2800 টাকা পার হেড, আর বাচ্চাদের জন্য 1400 টাকা ধার্য করেছে এরা ট্রাভেলস থেকে। তো আমি এসছিলাম লোকনাথ ট্রাভেলসে, এছাড়াও অনেক ট্রাভেলস আছে, সেগুলোও একই রকমের ফ্যাসিলিটি তোমাদেরকে দেবে। তো কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে আসো, পেট ফাঁকা করে দারুণ খাও, দারুণ ঘোরো, আর দারুণ মজা করে বাড়ি ফেরো। তবে এখানে ভিডিওটা শেষ করছি বলে ভেবো না এখানেই শেষ। আগামী দিন মানে 3 দিনের দিন যে বাড়ি ফিরবে সেদিনকেও কিন্তু দারুণ একটা লাঞ্চ রয়েছে, তারপরে কিন্তু বাড়ি ফিরবে। সেই জায়গাটাও কিন্তু পেটে খালি রাখতে হবে। তো দারুণ সব খাবার। আমি তো একটু খাদ্যরসিক লোক, তো সেই জন্য আমার খাওয়া দাওয়াটা দারুণ লেগেছে। ঘোরাটা অবশ্যই ভালো লেগেছে, তার থেকেও বেশি আমার খাওয়াটা ভালো লেগেছে। তবে আমার যতদূর মনে হলো এটা একটা পুরোপুরি পিকনিকের প্ল্যানিং। তো শীতের দিনে এরকম পিকনিক করতে কিন্তু দারুণ লাগবে। তো পুরোপুরি ভিডিওটা তোমাদের সুবিধার্থে করলাম। তো আশা করছি একটা ভিডিওর মধ্যে এরকম সুন্দর করে তোমাদের বুঝিয়েছি, দেখিয়েছি, জানিয়েছি। আশা করছি তোমরা যারা যেতে ইচ্ছুক সুন্দরবনে তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো চলো, বাই বাই।